লাহু কিফলুম মিনহা সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী টঙ্গী 56 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত গাজীপুর 6 আসনের নির্বাচনী এই সমাবেশ এবং মিছিল উত্তর মিটিংয়ের সম্মানিত সভাপতি, 56 নং ওয়ার্ডের সম্মানিত আমির বিএম সাইফুল্লাহ ভাই এবং জামাতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইয়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটু উন্মুক্ত পরিবেশ দান করছেন, যেই পরিবেশে আমরা আজকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ দিনকে রাত করেন, রাতকে দিন করেন, যে আল্লাহ জয়কে পরাজয় করেন, পরাজয়কে জয় করেন, যে আল্লাহ 450 বছরের প্রতিষ্ঠিত স্বৈর শাসক ফেরাউনকে পানির তলায় ডুবিয়ে শেষ করেন, আর তার দুশমন মূসাকে পানির অবধি বাঁচাইবেন। আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠানে ফাও রাখার সেই সুযোগ ছিল না যাদের, ওই শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব আল্লাহ তাদের হাতে তুলে দিয়েছেন, সে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, নির্বাচনী মাহফিল এর অনেক লোকের আলোচনা করবে, অনেক সবাই বিভিন্ন দিকে আলোচনা করবে, আমরা আশাবাদী। একের কম সময় কম কথা কিছু বুঝার চেষ্টা করা, এটা আমাদের দায়িত্ব। যেহেতু এখন নির্বাচনী হাওয়া জনে জনে বইতেছে, পুরো দেশে বইতেছে, এখন নির্বাচন কেন্দ্রিক কথা বলা এগুলো জ্ঞানের পরিচয়। নির্বাচন আসছে, আমরা বিভিন্ন ধরনের ওয়াদা, বিভিন্ন ধরনের বক্তৃতা শুনতেছি, ঠিক কিনা? নির্বাচন, ভোট একটা পবিত্র আমানত, ভোট একটা পবিত্র আমানত। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, ঠিক কিনা? এই কথা ভুল। আমার ভোট আমি দিব এবং অমুক লোককে দিতে হবে, নির্দিষ্ট মার্কা মারতে হবে, এটা জুলুম। নির্দিষ্ট লোককে বলি দেওয়া এটা জুলুম, আর আমার স্বাধীন মতন আমি দিব এটা জেহালাত। কথা বুঝাইছেন? দুইটা কথা আমি বলতেছি। আমার ভোট আমি দেব এরকম না, তারা শিখাই দেয় অমুক মার্কা দেওয়া লাগবে, ঠিক কিনা? আর অমুক মার্কা না দিলে হাত ফান দিয়ে বাড়িতে যাওয়া যাবে না, এর হুমকি দেয় কিনা? আপনার হাত থাকবে না, আপনার গলা বাজিয়ে থাকবে না ইনশাআল্লাহ। আমরা 22 আসিনি, আমরা আল্লাহ সৈনিক। আমার ভোট আমি দেব, কথা এটুকু ঠিক। জুমলার এই অংশটা কি? এরপর অংশটা যারে খুশি তাকে দিবেন, আপনি সরে দিবেন, ডাকাই করে দিবেন, দর্শনের সেঞ্চুরি করে তারা দিবেন, তাহলে ওই শব্দটা কি হবে? সৎ এবং যোগ্য দেখে দেব, সৎ এবং যোগ্য দেখে দেব। ডক্টর হাবিবুর রহমানের মতন ফাঁকটি যেখানে আছে সেখানে দিব, ঠিক কিনা? যোগ্য লোকের অভাব নাই দেশে, যোগ্য লোকের অভাব নাই পৃথিবীতে। আজকে যারা পৃথিবী শাসন করছে তারা কি যোগ্য না অযোগ্য? এরা যোগ্য, কিন্তু নাই কি তাদের সততা? নাই কি সততা? আমার দেশের যোগ্যতা সম্পন্ন লোক আছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলি হয়েছে নির্বাচন, এখানে যারা প্রার্থী ছিলেন, যারা ভোট দিচ্ছেন, সবাই যোগ্য, কিন্তু যারা কাজ করছেন তারা সৎ। তারা কি সৎ এবং যোগ্য দেখে ভোট দিব, সৎ এবং যোগ্য দেখে ভোট দিব। এটাও হবে চলে যান নাকি? আমার ভোট আমি দিব, আমি নাস্তিকের দিব নাকি? আমার ভোট আমি দিব, যে শরীয়ত মানে না তাকে দিব না, ঠিক আছে? আমার ভোট আমি দিব, সৎ এবং যোগ্য দেখে দিব। এটা হলো ইমানের স্লোগান, এটা হলো কি বিবেকভাবের স্লোগান। যারে খুশি তাকে দেব, এটা পাগলের স্লোগান। আর নির্দিষ্ট মার্কা বলে দিব, এটা ফেরাউনি স্লোগান, জালিমের স্লোগান এবং স্বৈরাচারের স্লোগান। আমরা এগুলিকে প্রত্যাখ্যান করব ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে কোরআন এবং হাদিসের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, ঠিক কিনা? টাকার বস্তা অনেকে টাকার সামনে বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? ইনশাআল্লাহ টাকার বস্তা লাঠি মারি, আল কোরআনকে পক্ষে ধারণ করি, জীবন গেলে যাবে, হকের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমাদের
বিজয়ের ফলা আমরা পাইতেছি তো, মাশাআল্লাহ ইনশা পাইতেছি না? বিজয় শুরু হয়েছে, এটা দেখতেছি তো। বিজয় কার হাতে? আল্লাহর হাতে। যেখান থেকে বিজয় শুরু হয়েছে ওটা হলো মাস্টারমাইন্ড জায়গা, ওটা হলো মূল জায়গা। ওই জায়গা থেকে বাকি সব জায়গা বিজয়ের ধারাবাহিকতা ইনশাআল্লাহ আল্লাহ ঠিক রাখবেন, ঠিক কিনা? আরেকটা কথা বলি, শেষ করে দিন 1 মিনিট। যে আয়াতটা বলছি, আয়াতের কথাটা বলি। আমরা এই কথাটা জানি, মান দাল্লা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। হাদিস, রাসূল বলছেন যেই ব্যক্তি ভালো কাজের সপক্ষে থাকবে, ভালো কাজের সুপারিশ করবেন, ভালো কাজের সমর্থন করবেন, ওই কাজ যত মানুষে করবে সমর্থনকারীরা এক অংশ পাবে, ঠিক কিনা? এটা জানি তো। কোটি কোটি টাকার মসজিদ, আপনি 1 বস্তা সিমেন্ট দিয়ে আশা করেন কি ওই মসজিদে যত মানুষের নামাজ পড়ে অত মানুষের যত সওয়াব অত সওয়াব আমার নামে আসবে? এটা আশা করি না। কিন্তু এটার পাশাপাশি এই আসন ধারণ করেন, লালন করেন, আমার সমর্থনের কারণে এটা চোর যদি চুরি করে, ডাকাতি করে, দর্শনকারী দর্শন করে, দুর্নীতিবাজ দুর্নীতি করে, আমার ভোটের কারণে যদি এরকম একটা লোককে আমি সমর্থন করি, তার সমস্ত নাম অপকর্মের এক অংশ আমার নামে আসবে। এটাই আল্লাহ পাক কোরআনে বলছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। তোমার সমর্থনের কারণে এটা সৎ লোক যদি যায়, ওই সৎ লোকের সমস্ত নেক আমলের এক অংশ আমি পাবো। আর অসৎ লোককে যদি ফাটাই, তার সমস্ত বদ আমলের এক অংশ অটোমেটিক আমার আমল নামে এসে যাবে। আল্লাহ রাব্বুল এগুলো আমরা যাচাই বাছাই করি, সতের পক্ষে থাকতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দুর্নীতির শিকড় নির্মূল করে বাংলাদেশ। আমাদের প্রার্থী যিনি এই আসনের সবার সেরা, ঠিক কিনা? এই আসনে প্রার্থী যারা হাফিজ, ডাক্তার হাফিজ সবার সেরা। ইনশাআল্লাহ প্রত্যেকের কানে কানে এই কথাগুলো আমাদেরকে পৌঁছাইতে হবে। আমরা জানি দিদি আমরা আসছি, কিন্তু পাড়া মহল্লা সব জায়গায় আমরা কথাটি পৌঁছাই দিব। এই আসন্ন সারা বাংলাদেশের প্রার্থীদের মধ্যে সেরা প্রার্থী ইনশাআল্লাহ ডক্টর হাফিজুর রহমান। আল্লাহ তাআলা কবুল করুক এবং সামনে নির্বাচনে তাকে ফুলের মালা দিয়ে দেশ এবং এই জাতি বিশেষ করে আসলে খেদমত করার তৌফিক দান করুক বলে আমি ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।